স্নানে যাইতেছেন, পথে হঠাৎ ভূমিকম্প। তিনি তৎক্ষণাৎ ঠাকুরের ঘরে ফিরিয়া আসিলেন। ঠাকুর বৈঠকখানা ঘরে দাঁড়াইয়া আছেন, ভক্তেরাও দাঁড়াইয়া আছেন। ভূমিকম্পের কথা হইতেছে, কম্প কিছু বেশি হইয়াছিল। ভক্তেরা অনেকে ভয় পাইয়াছেন। মাস্টার, আমাদের সব নিচে যাওয়া উচিত ছিল। শ্রীরামকৃষ্ণ, যে ঘরে বাস তারই এই দশা, এতে আবার লোকের কত অহংকার দেখো। মাস্টারকে, তোমার আশ্বিনের ঝড় মনে আছে? মাস্টার, আজ্ঞা হ্যাঁ। তখন খুব কম বয়স, 9-10 বৎসর বয়স। এক ঘরে একলা ঠাকুরদের ডাকছিলাম। মাস্টার বিস্মিত হইয়া ভাবিতেছেন, ঠাকুর হঠাৎ আশ্বিনের ঝড়ের দিনের কথা জিজ্ঞাসা করিলেন কেন? আমি যে ব্যাকুল হয়ে কেঁদে একাকী এক ঘরে বসে ঈশ্বরকে প্রার্থনা করেছিলাম, ঠাকুর কি সব জানেন ও আমাকে মনে করাইয়া দিতেছেন? উনি কি জন্মাবধি আমাকে গুরু রূপে রক্ষা করিতেছেন? শ্রীরামকৃষ্ণ, দক্ষিণেশ্বরে অনেক বেলায়, তবে কি কি রান্না হলো মনে নেই, গাছ সব উল্টে পড়েছিল। দেখো, যে ঘরে বাস তারই এই দশা। তবে পুনর্জ্ঞান হলে মরা মারা এক বোধ হয়, মলেও পূর্ণ জ্ঞান হলে মরা মারা এক বোধ হয়। মলেও কিছু মরে না, মেরে ফেললেও কিছু মরে না। যাঁরই লীলা তাঁরই নিত্য। সে একরূপে নিত্য, একরূপে লীলা। লীলারূপ ভেঙে গেলেও নিত্য আছেই। জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল, হেলাদোলা থেমে গেলেও সেই জল।